অন্তত ৭০ বিধায়ক নিয়ে নিউটাউনের হোটেলে বৈঠক ঋতব্রত শিবিরের। মমতার হাত ছেড়ে এবার ৭০ কাউন্সিলর ঋতব্রত শিবিরে। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, কিছুক্ষণ আগে বাইপাসের একটি অভিজাত হোটেলে তৃণমূল কংগ্রেসের ৭০ জন নির্বাচিত কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের ঋতব্রত শিবিরের বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু বৈঠক করছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় যেহেতু প্রিন্সিপাল অপোজিশন ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়েছেন, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর রয়েছেন তাদেরও কিন্তু সেই দলে আনতে চাইছেন ফিরহাদ হাকিম। সেই মতোই তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ানোর পাশাপাশি যে পৌরসভাকে নতুন করে তারা দখল করতে চায় সেই উদ্দেশ্যে তারা কিন্তু ইতিমধ্যে বৈঠকে যোগ দিয়েছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করছেন তখন তার এক সময় ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম। তিনি ৭০ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রিন্সিপাল অপোজিশন বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হয়েছেন, বিরোধী দলনেতা হয়েছে। এরপরে তাদের লক্ষ্য হচ্ছে কলকাতা কর্পোরেশন দখল করা। সেই কলকাতা কর্পোরেশনের দখলের উদ্দেশ্যেই প্রায় ৭০ থেকে ৭২ জন কাউন্সিলরকে নিয়ে বাইপাসের একটি বেসরকারি হোটেলে তারা বৈঠক করছেন। অর্থাৎ আগামী কয়েকটা দিন রাজ্য রাজনীতি কিন্তু এই দলবদল এবং মমতাপন্থী এবং নতুন ব্লক নিয়ে আরো উত্তেজনা বাড়বে। কারণ আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন সকলেই। সেই জায়গাতে কাউন্সিলররা যেভাবে গত কয়েকদিন ধরেই মিটিং থেকে তারা নিজেদের সরিয়ে নিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও তারা উপস্থিত হচ্ছিলেন না, সেই জায়গাতে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আগামী দিনেও কিন্তু যে প্রশাসক বসিয়ে যে পুরসভা চলছে সেখানে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে সেখানে কি তারা আগামী দিন অর্থাৎ যে কয়েকটা মাস এখনো পর্যন্ত নির্বাচন বাকি রয়েছে সেই জায়গাতে ব্লক করে আবার নতুন করে তারা পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র পদ দখলের জন্য তারা কি ঝাঁপাবেন, সেই দিকেই কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।